এই আন্দোলন আমাকে শিখিয়েছে যেমন শ্যামা সঙ্গীত সুন্দর তেমনি সুন্দর কোরআনের তেলাওয়াত, তেমনি সুন্দর মন্দিরের ঘণ্টার ধ্বনি। তিনি এসেছেন, তিনি জয় করেছেন এবং তিনি এমনভাবে চলে গেছেন যেন কখনোই তার অস্তিত্ব ছিল না। বলছিলাম কোটা আন্দোলনে সবার নজর কাড়া মঞ্জুর আল মতিনের কথা। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন। দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। কোটা আন্দোলন ঘিরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। এর মধ্যে মঞ্জুর মতিন সহ রয়েছেন সালমান মুক্তাদির, প্রেজেন্টার দীপ্তি ও নিকোল, ইউটিউবার কাফি সহ আরও অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের পরেও কোটা আন্দোলনের এই সেলিব্রিটিরা এখনও সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো ইস্যুতে সামনে আসছেন প্রায়ই। কিন্তু কোটা আন্দোলন শেষে মঞ্জুর আল মতিনের সেভাবে দেখা মেলেনি। উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেক। কোটা আন্দোলনে নায়ক বনে যাওয়া অনেকেই কোনো না কোনো ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। নেট দুনিয়ায় যাদের উপস্থিতি রয়েছে সরব, এবং সরব থাকাটাই যুক্তিযুক্ত, কারণ কোটার লড়াইয়ে যে তারা ছিলেন মানুষের অনুপ্রেরণা, মানুষের আস্থা। স্বভাবতই এই নায়কদের নেটিজেনরা সাদরে গ্রহণ করবেন সবসময়। কিন্তু হঠাৎ নেটিজেনদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, মঞ্জুর মতিন এখন কোথায়? নাটক কম করো প্রিয়। অবশেষে দেখা পাওয়া গিয়েছে মঞ্জুর মতিনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আগামীর বাংলাদেশ তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে দেখা মেলে তার। সেমিনারে তিনি বলেন, এই আন্দোলন থেকে কি শিখেছি সেটাই মনে হয় বড় প্রশ্ন। আমি গান করা লোক, কখনো ঢোল বাজাই, কখনো শরৎ নিয়ে থাকি, কখনো বাঁশি বাজাই। একটু আগে যখন আসরের নামাজের জন্য সবাই আমাকে ডাকছিল, তখন নজরুলের ভাষায় বলেছিলাম, আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নেই অবসর। এমন একটা সমাজে দাঁড়িয়ে আছি আমরা, যেখানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে গুনাহগার নয় আমার মতো, আর আমার মতোই পাপী বান্দা, সবাই একসঙ্গে দাঁড়িয়ে একটা লড়াই করেছি। এটা সবচেয়ে বড় শক্তি এই লড়াইয়ের। ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, একটা সময় ছিল যখন দেয়ালে লিখনে বা গ্রাফিতিতে মন ভরাতো, ভাবতাম সেখানে হয়তো ক্যালিওগ্রাফি ভালো নাও লাগতে পারে। এই আন্দোলন আমাকে শিখিয়েছে ক্যালিওগ্রাফি সমান সুন্দর। এই আন্দোলন আমাকে শিখিয়েছে যেমন শ্যামা সঙ্গীত সুন্দর, তেমনি সুন্দর কোরআনের তেলাওয়াত, তেমনি সুন্দর মন্দিরের ঘণ্টার ধ্বনি। এই সব মিলিয়েই আমাদের বাংলাদেশ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সব আদর্শ মিলতে পেরেছে, আমরা মেলাতে পেরেছি। এই সাফল্য আমাদের। যিনি ধর্মভীরু তিনি বাংলাদেশ, যিনি হিন্দু তিনি বাংলাদেশ, যিনি মুসলমান তিনি বাংলাদেশ। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ। কারণ আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে।